ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলতেছিলাম ওই ডাকাত সিগন্যাল পাঠিয়ে দিয়েছেন, খোঁজ নিয়ে আসো কোন বাড়িতে হামলা দিলে মালসামানা বেশি পাওয়া যাবে। এমন মুহূর্তে ওই ব্যক্তি অস্ত্রের ব্যাগটা মাথার নিচে দিয়ে একটু গোড় দিছে। কথা বলেন, গোড় দেয় কি দেয় না? গোড় দিয়া উপরের দিকে তাকায় দেখে মরা একটা খেজুর গাছ দেখা যায়। সুপারি গাছের মধ্যে, নারকেল গাছের মধ্যে, করই গাছের মধ্যে অনেক সময় দেখা যায় কাঠ কাঠ খেকো পাখি, কাঠ খাইকা পাখি গর্ত বানায়, সেই গর্তের মধ্যে পাখির বাসা থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি অন্যমনস্ক হয়ে গেছেন? খুব দামি নসিহত মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন, লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমান বন্ধুরে আমার, একটা মরা খেজুর গাছ দেখা যায়, আর একটু দূরে একটা খেজুরওয়ালা তাজা খেজুর গাছ, খেজুর সহ দেখতে পায়। এমন সময় তার নজরে পড়ে ওই খেজুর গাছ থেকে, তাজা খেজুর গাছ থেকে খেজুর একটা পাখি তার ঠোঁটের মধ্যে খেজুর নিয়া বারবার ওই মোরা খেজুরটার ওই খুঙ্গের ভিতরে, গর্তের ভিতরে ঢোকে। আবার ঢোকার পরে একটু পরে আবার খালি মুখে বের হয়ে আসে, আবার নিয়ে আসে। এইভাবে সে বারবার আসা যাওয়া করতেছে। তার মনে কৌতূহল জাগলো, কি করা যায় দেখি তো। পাখির বাচ্চা তো এত খেজুর খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এত খেজুর তো পাখির বাচ্চা হলে খেতে পারবে না। তাহলে এত খেজুর এনে সে ওখানে কি করে? কুর্দি নামক ডাকাত সে কি করতেছে? আস্তে আস্তে সেই খুঙ্গের দিকে, সেই গর্তের দিকে গাছ বেয়ে বেয়ে উঠতেছিল। কিছু দূর যাওয়ার পরে যখন সেই গর্তের কাছাকাছি চলে গেল, যাওয়ার পর তাকায় দেখে, এইভাবে চুপি দিয়ে দেখে, ফুসি দিয়ে দেখে, গর্তের ভিতরে বিশাল বড় একটা সাপ হাঁ কইরা রইছে। বিশাল বড় একটা সাপ হাঁ করে রয়েছে, কিন্তু ওই সাপটার চক্ষু নাই। অন্ধ সাপ, সে তো তার নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে না। চোখের দাম আছে না নাই? চোখ ছাড়া সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, চোখ ছাড়া সে কামাই রোজগার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধ সাপটা গাছের মধ্যে কুঙ্গের ভিতরে হাঁ করে রয়েছে। আর কুর্দি নামক ডাকাতের বোঝার বাকি রইল না, নিঃসন্দেহে এই সাপটার মুখে ওই পাখিটা খাবার তুলে দিচ্ছে। আল্লাহু আকবার বলে। এই দৃশ্য যখন সে ডাকাত অবলোকন করতে পারল, তার হুশ উড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। তার মধ্যে এমন চিন্তার সূচনা হলো, তার ভিতরে এমন চিন্তা উদয় হয়ে গেল, হায় হায় কি হয়ে গেল? আমি হইলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, আমাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, শরীরের মধ্যে সামর্থ্য দিয়েছে। ও মাওলা কারীম, তুমি নিঃসন্দেহে রিজিকের মালিক। বলেন তো দেখি, রিজিকের মালিক কে? ও মাওলা কারীম, এই অন্ধ সাপটাকে তার ক্ষুধা নিবারণ করার জন্য তুমি একটা পাখি নিযুক্ত করে দিয়েছো। অথচ আমি আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও আমি কেমন করে ডাকাতি ছিনতাইয়ের কাজের মধ্যে নিয়োজিত রয়েছি। এই কথা বলে ওই ডাকাত গাছ থেকে নেমে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। সাথীরা তার মাথার মধ্যে পানি দেয়, দীর্ঘ সময় পর্যন্ত তাকে বাতাস করে। অনেকক্ষণ পরে যখন ওই ডাকাতের জ্ঞান ফিরার পরে ডাকাতকে জিজ্ঞাসা করে, ও ওস্তাদ জি, কি হয়েছে? এমন কি দৃশ্য দেখলেন যার কারণে আপনি অজ্ঞান হয়ে গেলেন, কোনো কথাবার্তা বলতে পারলেন না? কয়, শোনো, ওই যে দেখো ওই গর্তের মধ্যে, মরা গাছটার মধ্যে একটা গর্ত রয়েছে। আমি চাই দেখলাম গর্তের ভিতরে বিশাল বড় একটা অন্ধ সাপ রয়েছে হাঁ করে। আর মহান আল্লাহ একটা পাখিকে তার রিজিকের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তার রিজিক সংগ্রহ করার জন্য তাকে নিয়োজিত করেছেন। অথচ আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাখলুককে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মহব্বত করেন, সব
চাইতে বেশি যার যে বেশি দাম যার, অথচ আমরা দেখো ডাকাতির কাজের মধ্যে নিয়োজিত রয়েছি, কপাল পোড়া কপাল পোড়া। এই দৃশ্যটা দেখার পরে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার ভিতরে কে যেন নাড়া দিয়ে গেল, হায় হায় তুই কি করতেছিস, কি করতেছিস, দরকার নাই দরকার নাই, ছেড়ে দে ছেড়ে দে। ও বন্ধুরা আমার, শোনো শোনো শোনো, তোমাদেরকে বলে দেয়, ওই দৃশ্যটা আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে। আমি আজকে থেকে তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, বাকি জীবনে কাউকে কষ্ট দিব না, রিজিকের জন্য হাউ মাউ করব না, রিজিক কারো কাছ থেকে চিন্তাই করে নিব না। আমি যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে আরম্ভ করে দেই, মহান আল্লাহ আমার রিজিকের জিম্মা নিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। কথা বলেন কয়টা পুরস্কার দিবে? এক নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে ওই লোকটা কখন কি খাবে, কি পরিমাণ রিজিক খাবে, আরে খাবে তো খাবে, মহান আল্লাহ তার জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নামাজীর জন্য কেমন রিজিকের ব্যবস্থা করবেন? বলেন সম্মানিত রিজিক। কেমন রিজিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সূরাতুল বনি ইসরাঈলের ভিতরে বলেন, আমি আল্লাহ বনি আদমকে অত্যন্ত সম্মান দিয়ে বানাইছি। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিকে, মানব জাতিকে অত্যন্ত সম্মানিত করে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়া দুনিয়াতে বানায় পাঠাইছি। ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ জলে স্থলে তারা যেন আরাম করতে পারে, আয়েশ করতে পারে, আরামে যেন তারা চলাচল করতে পারে, এই জন্য আমি আল্লাহ তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। যানবাহনের ব্যবস্থা কে করে দিয়েছে? মহান আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে সর্ব জায়গায় আমি আল্লাহ এই বনি আদমের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি, যেন তারা আরাম করে আয়েশে তারা যেন এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে, এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যাইতে পারে। এরপরে মহান আল্লাহ কি বলে, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। শুধু কি আল্লাহ তাআলা সম্মানিত করে বানাইছে? না। শুধু কি আল্লাহ চলাচলের জন্য সহজ পন্থা এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন? না। আল্লাহ বলেন পরের বিষয় যেটা হলো, আল্লাহ বলেন, ও মানব জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য সবচাইতে পবিত্র এবং সুস্বাদু খাবার যা তোমাদের জন্য আমি আল্লাহ আগে বরাদ্দ করেছি। সুস্বাদু খাবার, মজাদার খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য আগে বাজেট করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাসূলের তরিকা মেনে আমাদের জীবনকে ঈমানের সাজে সাজানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।